আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একজন অ্যানসার করেন। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ইতি আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তাহলে, জি না? ভাইয়া শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, গত ক্লাসে নিয়ে কারো যদি কোনো ধরনের অবজেকশন থাকে, কোনো ইনকোয়ারি থাকে, তাহলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। কোনো ধরনের যদি কোয়েশ্চেন থাকে আপনাদের। আচ্ছা, কারোর কোনো কোয়েশ্চেন নাই। তাহলে আজকে আমরা সরাসরি আমাদের আজকের যে ক্লাসটা, আজকের যে টপিক সেটাতে চলে যাচ্ছি। আজকে আমাদের 13 নম্বর ক্লাস, এবং আজকের ক্লাসে যেটা আমরা শিখব সেটা হচ্ছে কি, মডিউল 5 থেকে মডিউল 5 এর বাজেটিং অ্যান্ড বিডিং একটা স্ট্র্যাটেজি ছিল, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বাজেট কি, বিডিং কি, সেগুলো তো জানতে হবে অবশ্যই। তো প্রথমে আমাদের ডক্স ফাইলটা দেখি আমাদের এখানে কি কি ছিল। 4টা টোটাল টপিক ছিল। আমরা আজকে এই যে টিভি ফ্রেমওয়ার্ক যেটা আছে এবং এবিও আর সিবিও, এই দুইটার সম্পর্কে জানলে বাকি দুইটা যে টপিক ছিল এই টপিক সম্পর্কে আমরা জেনে যাব। তো প্রথমে দিয়ে আমরা শুরু করি। বাজেট এবং বিডিং সম্পর্কে তো আমাদেরকে জানতে হবে। তো বাজেট বিডিংটা আসলে কি? আচ্ছা, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 13। বাজেটটা হচ্ছে আপনি ফেসবুককে যে অ্যাডস ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন, ফেসবুকে যে বুস্টিংটা করতে যাচ্ছেন, সেটার জন্য আপনি আসলে কত টাকা ফেসবুককে দিচ্ছেন, কত টাকা দিবেন, ডেইলি বলেন বা লাইফ টাইম বলেন, এটাকে বলে কি বাজেট। এবং বিডটা কি আসলে, যে একটা মেসেজ আসলে কত টাকা আপনি খরচ করতে যাচ্ছেন, অথবা একটা ইমপ্রেশন আসলে কত টাকা খরচ করতে যাচ্ছেন। এখানে একটা ইমপ্রেশনটা একটা না, 1000 ইনফরমেশন ইমপ্রেশনে ফেসবুক টাকা কাটে। এবং ফেসবুক শুধুমাত্র একটার ওপর ডিপেন্ড করেই টাকা কাটে, সেটা হচ্ছে ইমপ্রেশন। আপনারা এটা নোট ডাউন করে নিতে পারেন। তারপরে কতটা সেলস আসলো, কনভার্সন কেমন হলো, সেটার উপরে আমরা বিড সেট করতে পারি। তো আশা করি বাজেট কি এবং বিড কি এটা আমরা ক্লিয়ার। আজকের পুরোটাই ক্লাসটা হবে থিওরি রিলেটেড। আজকে কোনো প্র্যাকটিক্যাল বিষয় দেখানো হবে না, তাই একটু মনোযোগ সহকারে আপনারা বিষয়টা অ্যানালাইসিস করবেন, আপনারা দেখবেন, শুনবেন। আচ্ছা, আমরা টিভি ফ্রেমওয়ার্কটা নিয়ে প্রথমে আমাদের যে টপিক ছিল, টিভি ফ্রেমওয়ার্কটা আসলে কি, কিভাবে কাজ করে। এটার জন্য আমরা স্লাইডে যদি যাই আমাদের, আচ্ছা, আমরা আমাদের স্লাইডে আসলাম। স্লাইডে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কি, টিভি ফ্রেমওয়ার্কের একটা স্লাইড তৈরি করা আছে। প্রথমে দেখে নিই টিভি আসলে কি। টিভি আমি সংক্ষিপ্ত আকারে টিভি বলতেছি কথাটা, যাতে আমরা উচ্চারণ সুবিধা হয়, আমরা মনে রাখতে পারি ইজিলি, তার জন্য আমরা কি বলতেছি, টিভি। টিভি ইকুয়াল টু টোটাল ভ্যালু। টি, টিতে টোটাল, ভিতে ভ্যালু, টোটাল ভ্যালু। আপনার আস্তে আস্তে টোটাল ভ্যালু কি জিনিসটা সেটাও আস্তে আস্তে জেনে যাবেন। তাহলে টোটাল ভ্যালু যেহেতু আমরা বললাম টি ইকুয়াল টু, তো টি দিয়ে একটা ফ্রেমওয়ার্ক, যেহেতু এটা টি দিয়ে একটা সূত্র আছে, ধরে নিতে পারেন টি ইকুয়াল টু আমরা বলতে পারি বিড, এস্টিমেট অ্যাকশন রেশিও, অ্যাড কোয়ালিটি। এই তিনটা এখন আবার কি, বিড কি, এস্টিমেট অ্যাকশন রেশিও কি। বিড তো আমরা জানি যে কত টাকা দিতে চাচ্ছি ফেসবুককে, এবং এস্টিমেট অ্যাকশন রেশিওটা তাহলে কি, অ্যাড কোয়ালিটিটা কি। বিড যেটা হলো, বিড তো আমরা জানলাম যে ফেসবুককে আমরা একটা পারচেসের জন্য, একটা সেলের জন্য, একটা ইমপ্রেশনের জন্য, একটা লাইকের জন্য আমরা কত টাকা দিতে চাচ্ছি সেটা সেট করে দেওয়াকে কি বোঝাচ্ছে, বিড বোঝাচ্ছে। মানে ধরে নেন আপনি টাকাটাকে এখানে এত টাকা আমি দিচ্ছি প্রতিদিন, এটাকে বলে বিড। এস্টিমেট অ্যাকশন রেশিওটা আসলে কি, এস্টিমেট অ্যাকশন রেশিওটা হচ্ছে আপনি যে ফেসবুককে অ্যাড ক্যাম্পেইন করলেন, টাকা দিলেন, আপনার একটা ক্যাম্পেইন যাচ্ছে, সব কিছু ওভারঅল পারফরমেন্সের উপরে বেস করে আপনার একটা রেশিও নাম্বার দেয়। এটা ধরে নেন আপনি
ফেসবুক আপনাকে দেয় কোনো নাম্বার মেনশন করবে না যে তোমাকে আমি 10 দিলাম, তোমাকে আমি 20 দিলাম, এরকম মেনশন করবে না, তবে টোটালটার উপর ভিত্তি করে এস্টিমেট একটা রেশিও নাম্বার দেয়। তারপরে আর একটা হচ্ছে কি প্লাস হচ্ছে অ্যাড কোয়ালিটি। অ্যাড কোয়ালিটি বলতে কি, আপনি যে ক্যাম্পেইনটা তৈরি করলেন, আপনার যে ক্রিয়েটিভ সম্পর্কে কি সেটা আমরা জানি, যে ইমেজ বা ভিডিও যে ক্রিয়েটিভটা ডিজাইনটা করতেছে, আমরা ভিডিওটা রেডি করতেছি, ওইটাকে আমরা কি বলতেছি অ্যাড কোয়ালিটি। অ্যাডের পারফরমেন্স কেমন, অ্যাডটা মানুষ দেখেছে কতটুকু, দেখার পর ওইটাতে লাইক দিছে, পছন্দ করতেছে কি না, এগুলার উপরে কোয়ালিটিটা নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি কি টিভি ইকুয়াল টু বিড প্লাস এস্টিমেট অ্যাকশন রেশিও প্লাস অ্যাড কোয়ালিটি। জেনে গেলাম আমরা এটা। তারপরে বিডটা নিয়ে যদি আমরা আরেকটু ডিপলি যাই, তাহলে দেখতে পারবো কি এখানে একটা মানুষের আইকন দেওয়া আছে, ধরে নেন এটা মানুষ 1, এটা মানুষ 2, এটা পার্সন 1 পার্সন 2 এর মধ্যে একটা বিড স্ট্র্যাটেজি হচ্ছে। এইও অ্যাড ক্যাম্পেইন দিচ্ছে, 2ও অ্যাড ক্যাম্পেইন দিচ্ছে। এখন এইখানে বিডটা বুঝার আগে আপনাকে একটা মাথায় দিয়ে সেটা হচ্ছে যে আপনার যে অ্যাডটা চালাচ্ছেন সেটার রেজাল্ট বলেন, সেটা মানুষ দেখবে কি দেখবে না, সব কিছু নির্ভর করে কিসের উপর, সব কিছু নির্ভর করে এই টিভি ফ্রেমওয়ার্কের উপর। আপনার অ্যাডটা কতজনের কাছে যাবে, আপনার অ্যাডটা মানুষ দেখলো কি না, সব কিছু টিভি ফ্রেমওয়ার্কের উপর নির্ভর করবে। তাহলে বিডটা তো আমরা ধরে নিলাম আমাদের এই ব্যক্তি এবং এই ব্যক্তি দুইজনই একই ধরনের প্রোডাক্ট বিক্রি করে, দুইজনেই বাংলাদেশে প্রোডাক্ট বিক্রি করতে চায়। তাহলে কি লোকেশন এক, তাদের প্রোডাক্টও এক, তারা ফিক্সড, তাদের ক্যাটাগরি ফিক্সড, তারা একইভাবে মার্কেটিং করতে চাচ্ছে। এখন বিড আসলো, বিডটা কি বললাম, আমরা প্রতিদিন কত টাকা দিতে যাচ্ছি ফেসবুককে। ধরে নিলাম আমরা প্রতিদিন কত $5 করে, আমি যে অ্যাড 1 সে $5 করে দিচ্ছে, অ্যাড 2 $5 করে দিচ্ছে। আমরা অ্যাড 1 নিয়ে প্রথমে আলোচনা করি, যে পার্সন 1 আছে সে কত অ্যাড চালাচ্ছে, যে সে কত টাকা কেমন কি কিভাবে কি, তার জন্য এই যে টিভি ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করছে দেখি। সে প্রথম চালাচ্ছে, $5 দিল বিডের জন্য, এবং সে একটা অ্যাড ক্যাম্পেইন চালালো। অ্যাড ক্যাম্পেইনে মানুষ লাইক করতেছে, শেয়ার করতেছে, কমেন্ট করতেছে, কতক্ষণ দেখতেছে, এইগুলোর উপর টোটালটা ডাটার উপর নির্ভর করে কি দেয় ফেসবুক, একটা এস্টিমেট অ্যাকশন রেশিও দেয়, একটা নাম্বার দেয়। ধরে নিলাম সেটা কত 10 মধ্যে 6 পেল, সে এস্টিমেট রেশিওটাকে কত পেল 6 পেল। আচ্ছা, এখন আসে অ্যাড কোয়ালিটি। অ্যাডটা দেখলো কতজন, অ্যাডটা দেখার পর সেখান থেকে লাইক করছে কতজন, কতক্ষণ দেখছে, সবগুলোর উপর ভিত্তি করে কি অ্যাড কোয়ালিটি বলে। অ্যাডের পারফরমেন্স না, অ্যাড কোয়ালিটি কেমন কি পারফরমেন্স দিছে। তো যেহেতু অ্যাড কোয়ালিটি, আমি ধরে নিলাম সে সব টোটাল ওভারঅল দেখতে গেলে তাকে 10/5 দিছে, সে 10-এর মধ্যে 5 পাইছে। তাহলে আমি যদি টোটালটা দেখি, এর যে টোটাল নাম্বারটা এখানে 5, যেহেতু আমরা যোগ বলছি, টিভি ইকুয়াল টু কি প্লাস প্লাস, তার মানে যোগ করে দিতে হবে 5 6 5। তাহলে টোটালটা যোগ করলে 5 আর 6 11 এবং 5 16, সে কত টোটাল পয়েন্ট তার আসলো কত 16। এখন আসে নাম্বার 2 এর ক্ষেত্রে। পার্সন 2 যে একই ধরনের অ্যাড চালাতে যাচ্ছে, তার প্রোডাক্টও একই, সে বাংলাদেশের মধ্যে অ্যাড চালাতে যাচ্ছে এবং সে $5 করে চালাবে প্রতিদিন। তাহলে প্রথমে দেখি সে $5 করে অ্যাড চালালো, বিড $5, এস্টিমেট অ্যাকশন রেশিওটা তার মানুষ খুবই ভালো দেখছে, মানুষ অ্যাডটাও দেখছে ভালো, লাইকও করছে, কমেন্টও করছে, তাকে মেসেজও দিছে, তার মোটামুটি বলতে গেলে পারফরমেন্সটা খুব ভালো দিছে। এই পারফরমেন্স ভালোর কারণে কি হয়েছে, অ্যাকশন রেশিওটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। অ্যাকশন রেশিওর নাম্বারটা সে 10/8 পেয়ে গেছে, 10-এর মধ্যে 8 পেয়ে গেছে। তারপরে আসছে অ্যাড কোয়ালিটি, যেহেতু এস্টিমেট রেজাল্টটা ভালো পাইছে অ্যাকশন রেশিওটা, তার মানে অবশ্যই অ্যাড কোয়ালিটি ভালো ছিল, মানুষ বেশি বেশি দেখছে, লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, এই কারণে অ্যাড কোয়ালিটির কারণেই এই অ্যাকশন রেশিও বেশি পাইছে, তাহলে অ্যাড কোয়ালিটিও বেশি হবে। তাহলে অ্যাড কোয়ালিটি কত হলো, অ্যাড পার্সন 2 যে ছিল অ্যাড চালাচ্ছে সে পেল 7। তাহলে তার টোটাল ওভারঅল যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে কত 20।
যেহেতু 20 হচ্ছে তার মানে ওভারঅল নাম্বারটা কার ভালো? অ্যাডসেট 2 এর ভালো। যেহেতু অ্যাডসেট 2 এর ভালো, এর ক্যাম্পেইনটা যদি চালাচ্ছে, এও একই ক্যাম্পেইন চালাচ্ছে, এর ক্যাম্পেইনটা না দেখায় ফেসবুক আপনাকে আমাকে, আমরা যে সাধারণ মানুষ আছি ফেসবুক ইউজার, তাকে এর ক্যাম্পেইনটা আগে দেখাবে। কারণ কি, ওভারঅল যে পয়েন্টটা টিভি নাম্বারটা সেটা সবচেয়ে বেশি, টোটাল ভ্যালুটা কার বেশি? যে অ্যাড ক্যাম্পেইন পারসন 2 এর বেশি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি, যে যার টোটাল অ্যাভারেজ নাম্বারটা বেশি হবে তার রেজাল্টও ভালো আসবে, তার অ্যাডটা আগে দেখাবে। আগে অ্যাড দেখালে লাভ কি? আগে অ্যাড দেখালে আপনার সেলস হবে বেশি, আপনি বিক্রি হবে বেশি, আপনি যেটা করতে চাচ্ছেন সেটার রেজাল্টটা পাবেন ভালো ওভারঅল। তাহলে এই গেল একটা বিষয়। এরপরে একটা আলোচনা করি, তার আগে আপনাদের কাছে আবারও ব্যাক করি আমি। আপনাদের কোনো জায়গায় কোনো যদি অবজেকশন থাকে অবশ্যই বুঝতে পারছেন কিনা একটু জানাবেন আমাকে। ইতি আপু, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনি মেসেজ দিছিলেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? রিপন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? টপিকটা কি ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এটা নিয়ে কি কোনো প্রশ্ন আছে ইতি আপু? না ভাইয়া, নাই। আচ্ছা, ঠিক আছে। রিপন ভাই, আপনার চাইলে মেসেজও আপনি দিতে পারেন রিপ্লাই। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তাহলে আমরা বুঝলাম টিভি ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করতেছে, কিভাবে টিভি ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা বুঝতে পারি যে না আমার অ্যাডটা আগে দেখাবে কি ওর অ্যাডটা আগে দেখাবে, কার অ্যাডটা আগে নিউজ ফিডে যাবে, ফেসবুক নিউজ ফিডে। তাহলে আমরা যদি আবারও আমাদের টপিকে ব্যাক করি, তাহলে দেখেন এখন এর একটা ক্লায়েন্ট ধরে নেন যে একে একজন চালাইতে দিছে, একে এখন চালাইতে দিছে। তো এর যদি এর পারফরমেন্স ভালো হয় তাহলে এর তো পারফরমেন্স অবশ্যই ভালো করতে হবে, কারণ একে তো ক্লায়েন্টে টাকা দিছে $5 করে অ্যাড চালাইতে দিছে, এরও দিছে। তবে এর কেন হচ্ছে না? তা আপনাদের মনে কি হয় যে যেহেতু আমরা নাম্বার যোগ করছি 5 6 5, তাহলে এই ডলারটা যদি $5 জায়গায় $10 করে দিই তাহলে তো আমারটা আগে দেখাবে। আমারটা কি দেখাবে? আগে ক্যাম্পেইনটা দেখাবে। তখন কত? এর 5 কমে যাবে, এর 5 বেড়ে যাবে। তার মানে এর হয়ে যাবে 21, হয়ে যাবে কমে কত? 20। তার মানে এরটা আগে দেখাচ্ছে। তাহলে আমাদের এটা করলে হচ্ছে না। আমাদের কাজ হচ্ছে কি, কম টাকার মধ্যে ক্লায়েন্টকে বা নিজের বিজনেসের জন্য ভালো একটা পারফরম্যান্স আনা, এটা আমাদের মেন গোল। তাহলে এটা যদি আমাদের মেইন গোল হয় তাহলে আমরা কি করতে পারি? প্রথম স্টেপে আমরা কি করব? বাজেট বাড়াবো না, এটা মাথায় রাখবেন অবশ্যই। প্রথম স্টেপে আমরা বাজেট বাড়াবো না। পরের স্টেপে আমরা কি করতে পারি, যে স্টেপটা ওর বাজেটটা ঠিক আছে, ও পারফরমেন্স ভালো, এখন আমাকে তো পারফরমেন্স ভালো করতে হবে। প্রথমেই আমরা যাব অ্যাডের যে অ্যাড ক্রিয়েটিভটা বানাইছিলাম, আমাদের যে ডিজাইনটা ছিল, ইমেজ বলেন ভিডিও বলেন, সেটাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করব। কোথায় কি করা যায়? আমরা যে উপরের ক্যাপশনটা দিছিলাম, অ্যাড কপি যেটা আমরা বলি অ্যাডের ভাষায়, সে অ্যাড কপিটা পরিবর্তন করার চেষ্টা করব। কোথায় পরিবর্তন করলে, কোন ওয়ার্ডটা পরিবর্তন করলে মনে হয় যে না মানুষ বেশি এঙ্গেজ হবে, সেটা আমাদেরকে প্রথম স্টেপে করতে হবে। তারপরেও যদি আমাদের কোয়ালিটি না বাড়ে, আমাদের এই নাম্বারটা যদি ইমপ্রুভ না হয় এর মতো অ্যাড কোয়ালিটি, তো তারপরের স্টেপে আমরা আর কোথায় কি করতে পারি? আমাদের টার্গেটিং ঠিক করতে পারি কি না, কারণ মানুষ আমাদের সাথে এঙ্গেজ কেন হচ্ছে না? হয়তোবা আমাদের প্রোডাক্টের সাথে সে অভ্যস্ত না, যাকে আমরা টার্গেটিং করতেছি সে আমাদের কাস্টমার না। সেগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এই অ্যানালাইসিসটা করবেন। এইগুলা করার পরও যদি দেখেন যে না আপনার পারফরমেন্স আপনি ইমপ্রুভ করতে পারছেন না, অবশ্যই এখানে 90%-এরই পারফরমেন্স ইমপ্রুভ হয়ে যাবে। সে যদি অ্যাড কপি চেঞ্জ করে, সে যদি তার অডিয়েন্সটাকে একটু চেঞ্জ করে দেখে, অ্যাডের যে টার্গেটিংটা ছিল সেটা ওভারঅল যদি চেঞ্জ করে, তাহলে এখানেই তার পারফরমেন্স বুস্ট করবে। অনেকের ডাউন হয়ে যাবে, অনেকের আপ হবে, আপ ডাউন করবে, এটা স্বাভাবিক। তাহলে এখানে যদি আমরা এটা করে নাও পাই ফলাফল, এর থেকে বেশি নাম্বার না আনতে পারি পয়েন্টটা, তাহলে আমাদের কি করতে হবে? তারপরের স্টেপে আমরা যাব বাজেট বাড়ানোর কথা চিন্তা করব। আমরা এস্টিমেট অ্যাকশন রেশিও বাড়াতে পারলাম না, অ্যাড কোয়ালিটিও বাড়াতে পারলাম না, যেভাবে হচ্ছে ওভাবেই যাচ্ছে। আমরা অনেক ভালো কোয়ালিটি ব্যবহার করলাম, তারপরেও পাচ্ছি না, তখন আসবো বাজেট। তখন বাজেটটা যদি আমরা বাড়াই দিই, সাপোজ মনে করে নেন এর 5 আছে, আপনি এখানে আরও $5 বাড়াই দিলেন,
তাহলে তার থেকে পয়েন্টটা বেড়ে গেল। এখন ফেসবুক এর অ্যাডটা বেশি বেশি মানুষকে দেখাবে, মানুষের ফিডে আগে যাবে, এরটা যাবে পরে। এই হচ্ছে আমাদের কিভাবে আগে দেখানো যায়, আমাদের অ্যাডটা টিভি ফ্রেমওয়ার্কের মাধ্যমে কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা আশা করি এই টপিকে ক্লিয়ার। কারোর কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, কারোর কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমরা নেক্সট টপিকে আশা করি যেতে পারি। ধন্যবাদ ভাইয়া রিপ্লাই দেওয়ার জন্য। তারপরে নেক্সট টপিকটা আমাদের কি ছিল? নেক্সট টপিকটা ছিল আমাদের এবিও অ্যান্ড সিবিও। আমরা কি বলছিলাম? এক্সপ্লেইন করব এবিওটা কিভাবে কাজ করে, সিবিওটা কি, এটা খাই না পরে সেটা সম্পর্কে আমরা জানবো। এবিওর ফুল ফর্মটা আমরা প্রথমে জানি। এবিও আমরা সচরাচর সবসময় বলবো এবিও সিবিও, তবে কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে আর আমাদের বোঝার সুবিধার্থে আমাদেরকে এটার ফুল ফর্মটাও জেনে রাখতে হবে। এবিও মিন্স অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন, আর সিবিও মিন্স ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এই দুইটা এবিও এবং সিবিওর ফুল ফর্ম আমরা জেনে গেছি। আপনারা যারা মুখস্থ করার কোনো বিষয় নাই, এটা আস্তে আস্তে আপনি অটোমেটিকভাবে এবিও কি সিবিও কি জেনে যাবেন। এবিও সিবিওতে যাওয়ার আগে এবিও সিবিওটার মেইন কাজটা কি আসলে অ্যাডের ক্ষেত্রে, অ্যাডের ক্ষেত্রে যে কাজটা সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। এবিএসসিবিওর কাজটা আসলে কি, কেন কাজে লাগবে, প্র্যাকটিক্যালি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা জেনে গেলে আমরা বাকিটা আমাদের বুঝতে সুবিধা হবে। এবিও মিন্স এই যে 3 নাম্বারটা যেটা আমরা কি বলি অ্যাড সেট, আমাদের অ্যাড সেট কোনটা, এই যে লেখাও আছে অ্যাড সেট হচ্ছে মিডিলেরটা। এখানে যখন এসে আমরা বাজেট দিয়ে, এখানে যেটা বাজেটের একটা অপশন আছে, এই যে বাজেট, যে বাজেট একটা বাজেট অ্যান্ড শিডিউল, এখানে এসে যদি আমরা বাজেট দিই সেটাকে বলে এবিও। এবং 1 নাম্বারটা যেটা ক্যাম্পেইন, ক্যাম্পেইন মিন্স ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন সিবিও। এই ক্যাম্পেইনে এসে যদি আমরা এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখানে এসে যদি আমরা এটা সিলেক্ট করে দিই তাহলে এইটাকে বলে কি সিবিও। এখানে যদি কোনো বাজেট দিই তাহলে আমরা বুঝে গেছি ক্যাম্পেইন লেভেলে এসে যদি আপনি বাজেট দেন সেটাকে বলবেন সিবিও, এবং যদি অ্যাডসেট লেভেলে এসে বাজেট দেন তাহলে আপনার এটাকে বলবো আমরা কি এবিও। তাহলে আমরা আমাদের টপিকে যাই আবার। আচ্ছা, প্রথম আমরা এবিওটা দেখি। এবিওটা হচ্ছে কি অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। আপনি একটা ক্যাম্পেইন নিলেন, এটা আপনার ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মধ্যে দুইটা অ্যাডসেট নিছেন। দুইটা অ্যাডসেট বলতে কি, এই যে এখানে যে আমরা করলাম, এখানে যে আমরা একটা অ্যাডসেট নিছি, এই যে অ্যাডসেট নিউ অ্যাডসেট, আমরা যদি এই 3 ডটের উপরে ক্লিক করি এবং এটাকে যদি ডুপ্লিকেট করি তাহলে কি হয়ে যাবে, আর একটা এই সেম ভাবে আর একটা অ্যাডসেট, এই যে অ্যাডসেট কপি এবং এই যে অ্যাডসেট দুইটা, এটা একটা এটা একটা, তাহলে এরকম যদি দুইটা আমরা নিয়ে নিই এবং দুইটাতে আপনি কি বসাতে পারবেন, বাজেট দিতে পারবেন। এই যে বাজেট আমি, আচ্ছা ক্যাম্পেইন লেভেলে বাজেটটা সিলেক্ট করা আছে, এটা আমি অফ করে দিই, তাহলে আমরা এখানে দিতে পারবো। দেখেন এখানে আমরা বাজেট দিতে পারতেছি এবং এই ক্যাম্পেইনের মধ্যে আবার এই অ্যাড সেটের মধ্যে আমরা বাজেট দিতে পারছি। এভাবে আমি চাইলে আরও কপি করতে পারি, এভাবে
5টা 10টা আপনি যতটা প্রয়োজন আপনার সেইভাবে আমরা কপি করে নিব। তো আমরা এখানে 2টা দিয়ে উদাহরণ দেখব। আমরা বোঝার সুবিধার্থে এখানে 2টা অ্যাড সেট নিলাম। 2টা অ্যাড সেটের আমরা কত ডলার করে দিলাম? প্রতিদিন $50 করে আমরা খরচ করতে চাচ্ছি। যে প্রতিদিন আমার $50 যদি খরচ করে, তাহলে আমার অ্যাড সেট 1 এ দিলাম কত? $50, অ্যাড সেট 2 এ দিলাম $50। 2টা দেওয়ার পর আমাদের এই অ্যাড সেট লেভেলে আবার আমরা 2টা করে অ্যাড ক্রিয়েটিভ রাখলাম। মানে একটা ভিডিও হতে পারে, একটা ইমেজ হতে পারে, আমরা রাখলাম। চাইলে একটা দিয়েও আপনি চালাতে পারেন অথবা 2টা দিয়েও চালাতে পারেন। আপনাকে এখানে যে ক্রিয়েটিভ যেটা বলতেছি, এটা হচ্ছে কি অ্যাড লেভেল, যেটা আপনি ইমেজ দিবেন নাকি ভিডিও দিবেন, এটাকে বলে অ্যাড লেভেল। তো অ্যাড লেভেলে 2টা আমরা অ্যাড নিলাম। তাহলে 2টা যদি আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে এটা একটা 2টা অ্যাড সেট নিয়ে 2টাতে যদি আমরা কতটা $50 করে আমরা যদি $50 করে যদি আমি বাজেট সেট করে দিই, তাহলে আমার কি হচ্ছে? টোটাল $100 আমি খরচ করতেছি প্রতিদিন একটা ক্যাম্পেইনের জন্য। তাহলে আমি ধরে নিলাম অ্যাড সেট 1 এ আমার 2টা আছে, একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য দিছি এবং সেম প্রোডাক্ট আমি অ্যাড সেট 2 তে দিছি। তো প্রথম যে $50 খরচ করার পর আমার কত ডলার? 4টা অর্ডার আসলো। প্রথম আমি একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছি, একটা কিডস টয় বিক্রি করব। তো আমি অ্যাড সেট লেভেলে এখানে আমার ভিডিওটা থাকলো এবং আমি এখানে আমার টয়েসের যে ইন্টারেস্টটা সেটা সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন কি আসতেছে, এখানে আমি 4টা বিক্রি করতে পারলাম $50 দিয়ে। অপরদিকে অ্যাড সেট 2 তে যদি আমরা লক্ষ্য করি, $50 খরচ করলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমরা কয়টা বিক্রি করতে পারছি? $50 খরচ করে 6টা বিক্রি করতে পারছি। এর কাছে যদি $50 না থেকে এর কাছে যদি আরও বেশি থাকতো, এই $50 মধ্যে আরও যদি $40 রেখে দিয়ে দিতাম, তাহলে এখান থেকে আরও বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা কত বেড়ে যেত। সে $50 বিক্রি করে 4টা পেলো, এই $50 দিয়ে 6টা এনে দিতে পারলো। তাহলে একে আরও $50 দিলে সে আরও 6টা দিতে পারতো, আর একে $50 আরও $50 দিলে এ হয়তো বা আরও 4টা দিতে পারতো। এ দিত টোটাল 12টা $100 খরচ করে, এ দিত $100 খরচ করে কত? 8টা। তাহলে আমরা বুঝে গেছি যে কোনটা যদি আমরা এখানে ফ্রিডমটা দিয়ে দিতাম তাদেরকে, যে তুমি ইচ্ছা মতো খরচ করো, আমার $100, কিন্তু তুমি চাইলে বেশি $50 বেশি খরচ করতে পারো, তাহলে এ আমাদের সেলসটা বেশি এনে দিতে পারতো। তো এবিওটা কিভাবে কাজ করছে? এবিও যখন আমরা অ্যাড সেট লেভেলে আমরা বাজেটটা সেট করব, সেটাকে বলতেছি আমরা এবিও। এবিওর পারফরমেন্সটা কিভাবে আসে সেটাও আমরা অ্যানালাইসিস করলাম। এখন আসি সিবিও। সিবিওটা কিভাবে কাজ করছে? সিবিওটা কাজ করছে কি, অ্যাড সেট লেভেলে বাজেটটা না দিয়ে, দেখেন আমি কি বললাম তখন, যে আমি যদি এবিওতে না দিয়ে সিবিওতে আমি ক্যাম্পেইন লেভেলে দিয়ে দিতাম, তাহলে এ হয়তো আমাদেরকে আরও বেশি সেলস এনে দিতে পারতো। এ 4টা এনে দিছিল তখন, এ 6টা এনে দিছিল। এখন দেখেন কি হয়েছে, আমি যখন ক্যাম্পেইন লেভেলে আমার প্রতিদিনের বাজেটটা, ডেইলি বাজেটটা $100 দিয়ে দিছি, তখন আমাকে অ্যাড সেট 1 অ্যাড সেট 2 দুইটাই আমার প্রোডাক্ট একই, জাস্ট আমি এখানে হয়তো বা লোকেশনটা চেঞ্জ করে দিছি, আমি দিছি ঢাকা চট্টগ্রাম, অথবা আমি এখানে বেবি টয়েস দিছি, এখানে কিডস টয়েস দিছি। উদাহরণস্বরূপ আপনাকে জাস্ট বলতেছি, এটা আমাদের কি করতে পারি, জাস্ট ইন্টারেস্টটা অ্যাড সেট 2টা করার মানেই হচ্ছে কি, হয় লোকেশনটা চেঞ্জ করব, না হলে আমাদের ইন্টারেস্টটা চেঞ্জ করব, না হলে বাজেটটা চেঞ্জ করে দেখব টেস্ট করার জন্য। তাহলে আমরা কি করব, অ্যাড সেট 1 এ কোনো টাকা দিই নাই, অ্যাড সেট 2 তে কোনো টাকা দিই না, আমরা দিছি কোথায়? ক্যাম্পেইন লেভেলে একবারই বলছি এই যে নাও আমার প্রতিদিন তুমি $100 করে খরচ করো। সে ঠিক আছে, ও $100 করে খরচ করবে। অ্যাড সেট 1 কি করছে, এখান থেকে খরচ করে সে 3টা অর্ডার এনে দিছে। টোটাল $100 মধ্যে এ কিছু ডলার খরচ করছে। সাপোজ ধরে নেন এ খরচ করছে $20, $30 ধরে নিই আমরা। $30 খরচ করে এ আমাদেরকে কয়টা দিচ্ছে? এ আমাদেরকে 3টা সেল এনে দিচ্ছে। এবং অন্যদিকে দেখি এদের আমি টোটাল বাজেট $100 দিয়ে দিচ্ছি, এ এখান থেকে নিতে পারছে কত? $70 মতো নিয়ে নিছে। $70 মধ্যে সে আমাকে কত? 11টা সেলস এনে দিচ্ছে। তাহলে $100 আমি দিলাম, এবিওতে দিলাম আমি $100, আমার টোটাল সেল আসলো কত? 6টা 4টা 9টা, এবং আমি সিবিওতে দেওয়ার কারণে আমার সেল আসলো কয়টা? টোটাল 14টা। আমি জাস্ট কোথায় দিছি? ক্যাম্পেইন লেভেলে আমার বাজেটটা দিয়ে দিছি।
এবিওতে আর সিবিওর পার্থক্যটা এতটুকুই। ক্যাম্পেইন লেভেলে বাজেট সেট করা হচ্ছে, এইখানে সেট করা হচ্ছে আপনার সিবিও, আর এবিও হচ্ছে অ্যাডসেট লেভেলে বাজেট সেট করা। এতটুকু যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে করেন। বাকিদের আছে? আচ্ছা, তাহলে আমরা এখন একটা কোয়েশ্চেন চলে আসে, আমরা কি সবসময় তাহলে পারফরমেন্স ভালো পাওয়ার জন্য সিবিওতে দিব, সিবিওতে বাজেটটা দেওয়ার চেষ্টা করব? না, আমরা সব সময় এটা করব না। কখন করব? আমরা যদি আমাদের স্লাইডে আবার ব্যাক করি, এবিওটা কখন করব এবং সিবিওটা, আমরা সিবিওটা বুঝে গেলে এবিওটা আমরা অটোমেটিকভাবে বাকিগুলোর ক্ষেত্রে ব্যবহার করব। এবিওটা কখন ব্যবহার করব? যখন আপনি হিউজ একটা অ্যামাউন্টের অ্যাড চালাবেন, তখন আপনি সিবিওটা চালাবেন। আপনার বিজনেসটাকে স্কেল করতে হচ্ছে, আপনার বিজনেসটা স্কেল সম্পর্কে আমরা আশা করি জানি, তারপর আমি এক্সপ্লেন করে দিচ্ছি। আমরা একটা বিজনেস, আমি প্রতিদিন 10টা করে বিক্রি করতেছি, আমি এটাকে চাচ্ছি যে প্রতিদিন আমার 100টা করে বিক্রি হোক এবং এটা কন্টিনিউ থাকুক, প্রতিদিনই আমার 100টা করে অর্ডার আসতেই থাকুক আসতেই থাকুক। ওটাকে বলে স্কেলিং। স্কেলিংয়ের আবার কয়েকটা পার্ট আছে, এগ্রেসিভ, তারপরে আরও মোট 3টায় স্কেলিং নিয়ে যদি যে আমাদের হয়তো বা ক্লাস আছে এটার, ওই টপিকে আলোচনা করবো স্কেলিংয়ের পার্টগুলো কী কী, 3 টাইপস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখানে সংক্ষিপ্তভাবে বলি, স্কেলিং মানে আপনার বাজেট, যখন আপনার একটা প্রোডাক্ট বা একটা বিজনেসকে আপনি স্কেল করতে চাইবেন, নির্দিষ্ট প্রতিদিন একটা নির্দিষ্ট রিটার্ন আনতে চাইবেন, তখন এটাকে স্কেলিং বলবেন। তো যখন আপনি এভাবে করতে চাইবেন তখন আপনি অবশ্যই কোথায় দিবেন? সিবিইউতে দিবেন। কারণ হচ্ছে কি, সিবিইউতে আপনাকে সবচাইতে ভালো রিটার্ন দেওয়ার চেষ্টা করবে, সবচাইতে বেশি ভালো রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করবে কোথায়? সিবিইউতে। তাহলে আমরা যখন আমাদের বাজেট বেশি থাকবে, আমাদের যখন বিজনেস স্কেল করতে চাইবো, তখন আমরা কোথায় ব্যবহার করব? এইখানে সিবিওতে ব্যবহার করব। এবিওতে কখন ব্যবহার করব? একদম নতুন অবস্থায়, আমাদের অ্যাড অ্যাকাউন্টটাও নতুন, আমাদের বিজনেসের যে অ্যাডভার্টাইজিংটা সেটা একেবারে নতুন, আমাদের কাছে কোনো ডাটা নাই, আমাদের কাছে কোনো কারোর কোনো ইনফরমেশন নাই, আমার যে প্রোডাক্ট, আমার ওই প্রোডাক্টের উপর যে কাস্টমার, তাদের কোনো ডাটাই আমার কাছে, আমার অ্যাড ম্যানেজারের মধ্যে নাই। তখন আমরা এবিওতে দিয়ে দিয়ে টেস্ট করব। অ্যাডসেট 1-এ আপনি কি করলেন? অ্যাডসেট 1-এ এসে আপনি একটা ইন্টারেস্ট দিলেন ঢাকা, আপনি জাস্ট লোকেশনটা চেঞ্জ করে দিলেন, সব কিছু একই রেখে, বাজেট একই রেখে আপনি জাস্ট ঢাকা দিলেন, এটা চিটাং দিলেন। এখন দেখলেন আপনার প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলতেছে কোথায়, আপনি জানতেন না এর আগে, এখন দেখলেন যে না, আমার সবচেয়ে ভালো চলছে চিটাগাংয়ে, আমি ঢাকা বন্ধ করে দিব, চিটাগাংটা রাখবো। এখন আপনি গেলেন কি চিটাগাং আর খুলনা, খুলনার মধ্যে দেখলেন যে না, চিটাগাংও এখানে ভালো পারফরমেন্স করতেছে, তবে খুলনা সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স করতেছে। তাহলে আপনি কি চিটাগাংয়ে স্পেন্ড করবেন? না, চিটাগাংয়ে স্পেন্ড করবেন না। আপনি তখন কোথায় চলে যাবেন? আপনি চলে যাবেন খুলনাতে। তাহলে আমাদেরকে এভাবেই দেখতে হচ্ছে কি, নতুন যদি অ্যাড অ্যাকাউন্ট হয়, আমাদের বিজনেস যদি নতুন দিকে থাকে যে না, আমাদেরকে অ্যাডটা রান করা শুরু করতেছে, তখন এবিওতে দিয়ে দিয়ে আপনি ক্যাম্পেইন চালাবেন এবং টেস্ট করবেন। টেস্ট করে করে উইনিং যখন পেয়ে যাবেন, তখন আপনি কি করবেন? কয়েকটা অ্যাড সেট করে ক্যাম্পেইন লেভেলে দিয়ে দিবেন, সে এখান থেকে নাম্বারিং করে দিবেন আপনি, যে আপনি ঢাকাতে পেলেন একরকম, চিটাঙে পেলেন একরকম, খুলনাতে পেলেন একরকম। তখন আপনি কি করবেন? ঢাকা চিটাং, ঢাকাকে বাদ দিয়ে চিটাং আর খুলনা যেহেতু ভালো পারফরমেন্স দিছে, খুলনা চিটাং রেখে ওখানে আপনি $100 চালাই দিলেন, ওখান থেকে ভালো রেজাল্ট চলে আসতেছে আপনার। তাহলে এবিও এবং সিবিও আমরা এভাবেই ব্যবহার করব। কারোর কোনো অবজেকশন? না ভাইয়া। মিজান ভাইয়া লেটার তো জয়েন করছেন, কিছু বুঝছেন? কোনো অবজেকশন আছে? আসসালামু আলাইকুম ভাই। না, এমনি কোনো অবজেকশন নাই, ওয়ালাইকুম আমি তো সালাম। একটু আগে জয়েন করলাম। ভালো আচ্ছা, আছেন আপনি? আলহামদুলিল্লাহ। রেকর্ডেড ক্লাসটা দেখে নিয়েন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আমি অনেকবার মেসেজ দিছি, আমরা 5 মিনিট অপেক্ষাও করছি, তবে দেখতেছি যে কেউ আসতেছেন না, এই জন্য জয়েন
ক্লাসটা শুরু করে দেওয়া, কারণ বেশিরভাগই দেখতেছে যে রেকর্ডেড ক্লাস দেখতেছে, লাইভে থাকার মানে না থাকতেছে না, এই কারণেই হয়তোবা না, সবাই। ওই ছুটি মুটি শেষ হয়নি তো এখনো, হ্যাঁ আমি সবাই একটু ব্যস্ততার বুঝতে মধ্যেই, এই জন্য আর কি। বুঝতে পারছি। তাহলে আমি বাড়িতে আছি, আগামীকাল আসবো ঢাকায়। বুঝতে পারছি, ওকে। তাহলে আমরা ক্লাসে আবারও ব্যাক করছি, কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন, আর নাহলে ক্লাসে ব্যাক করব। আচ্ছা, এখন আমরা এবিও এবং সিবিওটা দেখলাম, যতটুকু দেখার ছিল কিভাবে কাজ করতেছে বিষয়টা, কখন আমরা অ্যাপ্লাই করব, কখন কি করব। এখন আমি দেখেন এখানে কিছু বিষয় অ্যাড সেট সাজাইছি কিভাবে। আমরা তো এতদিন দেখতাম এই যে একটা অ্যাড ক্যাম্পেইন করতাম, অ্যাড সেট একটা এবং অ্যাড একটা সেট আপ করতাম, এতটুকু, এই তিনটাই থাকতো। কিন্তু এই যে এখানে দুইটা বের হলো, আবার একটা ক্যাম্পেইন থেকে এখানে দুইটা কেমনে কি। চলেন আজকে ওই বিষয়টা দেখে নিই আমরা কিভাবে করতে হবে এটা। আমরা অ্যাড অ্যাকাউন্টে গেলাম, কপি করাটা তো দেখালাম কিভাবে। এটা হচ্ছে অ্যাড সেট, যেটা 2 নম্বরে থাকবে সেটা অবশ্যই অ্যাড সেট। তাহলে এটা যেহেতু 2 নম্বরে আছে, এ তিনোটা একটা, তাহলে এই একটা, এটা হচ্ছে ক্যাম্পেইন। আমাদের যদি এখানে যাই তাহলে এই যে দেখেন এটা ক্যাম্পেইনের মধ্যে সব গুলা তৈরি করা। তাহলে এটা আমরা ক্যাম্পেইন তৈরি করলাম। আচ্ছা, নিউ ক্যাম্পেইনটা বাদ দিয়ে জাস্ট ক্যাম্পেইন লেখাটা রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা ক্যাম্পেইন দিলাম, তারপরে এটা অ্যাড সেট, এটাও কি অ্যাড। তাহলে অ্যাড সেট আর অ্যাড তৈরি করলাম। আমি চাচ্ছি কি আমার তিনটা, এখানে দুইটা আমরা করে ফেলছি। অ্যাড সেট কীভাবে কপি করতে হয়, 3 ডটে ক্লিক করব, তারপরে আমরা কি করব, এই যে কুইক ডুপ্লিকেট আছে, আমরা ডুপ্লিকেটে গিয়ে, এখন আমি ডুপ্লিকেটে গেলাম, তারপর আমি এখানে কয়টা কপি করতে যাচ্ছি, আমার যদি প্রয়োজন হয় 10টা, আমার প্রয়োজন যদি হয় 5টা, তাহলে আমি 5 দিয়ে ডুপ্লিকেট করে নিব, একই সাথে 5টা ডুপ্লিকেট হয়ে যাবে। আর যদি আমার প্রয়োজন হয় যে একটাই শুধু, তাহলে এখানে 3 ডটে ক্লিক করব, কুইক ডুপ্লিকেট দিলে অটোমেটিকভাবে একটা কপি হয়ে যাবে। এই হচ্ছে কুইক ডুপ্লিকেট এবং ডুপ্লিকেটের মধ্যে পার্থক্য। তাহলে আমরা তো দুইটা অ্যাড সেট নিয়ে নিছি, একটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা অ্যাড সেট নিয়েছি। এখন অ্যাড সেটের মধ্যে আবার দুইটা করে ছিল, অ্যাড লেভেল ছিল। সেমভাবে আমরা 3 ডটে ক্লিক করব অ্যাডের উপরে, তারপরে এখানে আমি চাচ্ছি আর একটা চলে আসুক। এই যে আরেকটা কপি হয়ে গেল। আমি চাচ্ছি যে 2 নাম্বার যে অ্যাড সেটটা ছিল সেখানেও আরেকটা ক্রিয়েটিভ তৈরি হোক, দুইটা করে অ্যাড ক্রিয়েটিভ থাকুক। এই যে চলে আসলো। আমরা ইচ্ছা মতো চাইলে নিতে পারবো এখান থেকে। আমি এখন চাচ্ছি যে একটা ক্যাম্পেইনের মধ্যে আমি আরও কয়েকটা ক্যাম্পেইন একই সাথে রান করতে। তখন কি হবে, এই কুইক ডুপ্লিকেট দিলে পুরো ক্যাম্পেইন সেটটাই কপি হয়ে যাবে। তবে আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে 1000টা ক্যাম্পেইন তৈরি করা থেকে বিরত থাকবো। আমরা অ্যাড সেট বেশি তৈরি করব। অ্যাড যে ভিডিও ইমেজ যেটা আছে সেটা আমরা বেশি ব্যবহার করব, তবে ক্যাম্পেইনের মধ্যে ক্যাম্পেইন ডুপ্লিকেট করব না, এটা অ্যাভয়েড করব। তাহলে কিভাবে ডুপ্লিকেট করতেছি, কিভাবে কাজ করতেছি সেটা বুঝলাম। এখন দেখি যে কোথায় বসাবো। আমি যদি এটা অন করে দিই, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা অন করে দিই, এটা মিন্স কি, এটাকে বলে সিবিও। আমি কি করতেছি, $100 দিলাম, $100 দিলে বললাম আমি পাবলিশ করে দিলাম। আমার এখানে বাকিগুলো সেট করা আছে, এখানে ঢাকা সিলেক্ট করছি, এখানে চিটাং সিলেক্ট করছি, জাস্ট এতটুকু পরিবর্তন, বাকি সব কিছু একই আছে এখানে। তাহলে আমরা কি করব, এখানে এর থেকে নেওয়ার চেষ্টা করবে, এও এর থেকে নেওয়ার চেষ্টা করবে। যে ভালো রেজাল্ট দিবে, এ খুব ভালো রেজাল্ট দিচ্ছে আমার, তখন কি করবে, সে বেশি এখান থেকে ডলারটা নেবে। এ খারাপ রেজাল্ট দিচ্ছে, এ কম টাকা খাবে, কম ডলার কাটবে। এই হচ্ছে বিষয়। এখন আমি যদি এখানে বসাই দিই, এটা অন করে দিই, তাহলে আমি যদি অ্যাডসেট লেভেলে যাই, আমার কিন্তু আর বাজেট বসানোর অপশনটা কিন্তু আমরা খুঁজে পাবো না। এই যে দেখেন বাজেটের কোনো অপশন নাই, বাজেট অ্যান্ড শিডিউলটা, বাজেটটা যেহেতু আমরা ওইখানে অ্যাডভান্টেজে ব্যবহার করে ফেলছি তার জন্য এখানে দেখাচ্ছে নাই। আমাদেরকে ভিজিট করতে বলতেছে কি, ক্যাম্পেইন লেভেল। এই যে দেখেন ক্যাম্পেইন লেভেল কি করতে বলতেছে, ভিজিট করতে বলছে। তার মানে ক্যাম্পেইন লেভেল কোনটা, এইটা ক্যাম্পেইন লেভেল। আমি যদি 2 নাম্বার অ্যাড সেটেও যাই, 2 নাম্বার অ্যাড সেটে এসে আমরা কি দেখব, এখানেও একই অবস্থা, আমাদের বাজেটের কোনো অপশন নাই, আমরা বাজেটের কোনো অপশন দেখতে পাচ্ছি না দুইটাই। তাহলে আমরা কোথায় দিলাম, ক্যাম্পেইনে দিলাম। আমরা যদি এটা বন্ধ করে দিই, আবার দেখি একটু, বন্ধ করে দিলাম এবং আসলাম কোথায়,
অ্যাডসেট লেভেলে, দেন আমি এখান থেকে সিলেক্ট করলাম $100। এই $100 হলে আমরা কি করতে পারছি, এখানে দিলাম টোটাল বাজেট কত আমাদের $100, এখানে তাহলে $100 দিতে পারবো না, আমরা দুইটা অ্যাডসেট দুইটা $50 করে দিব, এখানে দিলাম 50, আবার 2 নাম্বারটাতে দিলাম কত 50, তাহলে হয়ে গেল কোনটা 50 50 100। সে তার মতো করে 50 খরচ করবে, সে তার মতো করে 50 খরচ করবে, চাইলেও সে 60 70-এ যেতে পারবে না, চাইলেও সেও 40 30-এ নেমে আসতে পারবে না, সে 50 খরচ করবে, সেও 50 খরচ করবে, হয়তোবা রেজাল্ট সে ভালো দিবে অথবা সে ভালো দিবে, কে ভালো দিবে এইটা আপনার অ্যাডসেটের উপরে টার্গেটিংয়ের উপরে নির্ভর করবে। এটা আমরা যখন কোনো কিছু অ্যানালাইসিস করব, আমাদের একটা বিজনেস জানতে হচ্ছে, আমরা টেস্টিং পিরিয়ডে থাকবো, তখনই আমরা এই কাজটা করব। এতগুলো অ্যাডসেট, এতগুলো ক্রিয়েটিভ, আমাদের এবি টেস্টিংয়ের প্রয়োজনই হবে না। এবি টেস্টিং বলতে কি, ক্যাম্পেইন লেভেলে গেলে একটা অপশন পাবো আমরা এবি টেস্টিং, এটার প্রয়োজনই হবে না। আমরা যদি এবিও এবং সিবিও কি এটা ভালোভাবে বুঝে যাই, তাহলে আমাদের এবি টেস্টিংয়ের প্রয়োজন হচ্ছে না। আমরা এখান থেকে আমাদের যে কন্টেন্ট আছে সেটাও আমরা টেস্ট করতে পারি। আমরা এখানে কি করতে পারি, ধরেন আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি এটা ডিলিট করে দিলাম, আমি এটা রাখলাম। তাহলে এইটা রাখার পর দেখি, আমি যদি এইখানে অ্যাডসেটে এসে আমি একটা ডিজাইন রাখি, এখানে আর একটা ডিজাইন রাখি, দুইটা ডিজাইন নিলাম, দুইটা ডিজাইনের মধ্যে যেটা ভালো পারফরমেন্স করলো আমি সেটাকে রাখলাম। আমার এই প্রথমটা ভালো পারফরমেন্স করে নাই, আমি কি করলাম, সুন্দর মতো এটাকে কি করব, এখানে এসে স্টপ করে দিব, তাহলেই শেষ। এটার কোনো টাকা কষ্ট করবে না, এই ভালো রেজাল্ট দিচ্ছে, এই ভালো রেজাল্ট দিক। অনেক সময় দেখবেন এটা খারাপ রেজাল্ট দিচ্ছে আজকে, কিন্তু কালকে আবার এটা খারাপ রেজাল্ট দিচ্ছে, এটা ভালো রেজাল্ট দিচ্ছে। তবে 24 থেকে 48 ঘন্টা, ম্যাক্সিমাম 72 ঘন্টা আপনি টাইম দিবেন আগে একটা অ্যাড ক্যাম্পেইনকে অ্যানালাইসিস করার জন্য, এটাকে জাজমেন্ট করার জন্য। অবশ্যই 24 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় দিবেন। তার আগে কোনো কিছুই দেখবেন না কেমন পারফরমেন্স দিচ্ছে, কারণ একটা অ্যাড সেট আপ হইতে, অপটিমাইজ হইতে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় নিয়ে নেয়। তাহলে আমরা বুঝলাম কিভাবে কি, কারোর কোনো কিছু অবজেকশন আছে কিনা একটু বলবেন। আচ্ছা, কারোর কোনো অবজেকশন নাই, তাহলে আপনারা আশা করি আমি বুঝাতে পেরেছি, টপিকগুলো ক্লিয়ার। আজকের টপিক আমাদের এতটুকুই ছিল। আমরা এখন কিছু বেসিক কথাবার্তা বলবো কয়েক মিনিটের জন্য। সেটা হচ্ছে, আমরা কষ্ট করে সময় দিয়ে ক্লাস দেখতেছি, টানা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিয়ে, 2 ঘন্টা সময় দিয়ে, আমরা যদি কষ্ট করে আর একটু কষ্ট যদি না করে, প্র্যাকটিস যদি না করি, আর একটু সময় কষ্ট করে যে জিনিসটা শিখলাম সেটার উপরে রিসার্চ না করি, তাহলে কিন্তু আপনাদের এগুলা সময় যে ইনভেস্ট করতেছেন এটা আপনাদের বৃথা যাবে, কোনো কাজের কাজ হবে না। আপনারা এত একটা বড় সময় পেলেন, ছুটি কাটালেন, হ্যাঁ আনন্দ করলেন ফ্যামিলিদের সাথে, সবাই বাড়িতে গেছেন, অনেকেই নিজ স্থানে ঈদ করলেন, পালন করলেন, তার মধ্যে অনেকেই অনেক বেশি সময় পেয়েছেন, সে সময়টা হয়তো বা অনেকে কাজে লাগাইছেন, অনেকেই কাজে লাগান নাই। আমি যতটুকু মনে করি আমার স্টুডেন্টদের দেখে, একটা স্টুডেন্ট বলতে পারবে না যে আমি এই ছুটির সময়ে ভালো মতো প্র্যাকটিস করছি, ভাইয়া আমার এই টপিকগুলো, প্রিভিয়াস যে টপিকগুলো ছিল এগুলো ক্লিয়ার করে আমি আরও কিছু শিখে ফেলতে পারছি। আছেন কেউ এখানে, আমার এই কয়েকজন স্টুডেন্টের মধ্যে এমন কেউ আছেন? আপনারা এখন রেসপন্স দিতে পারেন, এখন সবাই আনমিউট করলেও সমস্যা নেই, আনমিউট করেন, সবাই আনমিউট করে একটু রেসপন্স দেন। আপনারা যা আছেন আমি তাও তো কনফিউজ। স্যার আমি জয়েন করলাম 12তম ক্লাস থেকে, এর আগে থেকে আমি লিংক পাই নাই, অনেক ইয়ে করছিলাম কিন্তু ঢুকতে পারিনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার প্র্যাকটিস আপনার রেকর্ডেড ক্লাসগুলো তাহলে দেখে নিন। আচ্ছা, এখানে তাহলে মাইক্রোফোন নাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনারা একটু কষ্ট করে নিজের পিছনে, টাইম তো অনেক আমরা ওয়েস্ট করি, কয়েকটা আজকে কথা বলতেছি আপনাদেরকে, অনেকে আমার এখানে সিনিয়র আছেন,
অনেকেই না, বেশিরভাগই সিনিয়রই হবেন। তারপরে বলতেছি যে আপনারা তো অনেক জায়গায় অনেক সময় নষ্ট করছি আমরা সবাই, আপনারা যে শুধু তা না, আমরা সবাই অনেক সময় ইনভেস্ট করি অনেক কিছু পিছনে, যেগুলো বৃথা, যেগুলো কোনো কাজে আসে না। 3টা মাস নিজের টাইমটাকে ইনভেস্ট করেন এই জগতে, এবং এই ইনভেস্টটা ভালো মতো করেন। 5 মিনিট 10 মিনিট করছি এরকম বললে হবে না, করলে ঠিক মতো করতে হবে ইনভেস্টটা করেন। এবং 3 মাস দিলেন, আপনি ইনভেস্ট করলেন, শিখলেন, ক্লাস করলেন, সব কিছু ঘাটাঘাটি করলেন, আর 3 মাস কাজ করবেন, এদিক ওদিক ঘাটাঘাটি করবেন। 6 মাস দেখেন, 6 মাসে পরে আপনি প্রো হয়ে যাবেন, আমি এতটুকু বলতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে। প্রো হয়ে যাবেন আপনি, এই যে আমি আজকে যেভাবে বুঝাচ্ছি আপনিও আরেকজনকে বোঝাতে পারবেন, আপনিও এগুলা আরেকজনকে। অবশ্যই একটা বিষয় শিখলে সেটা আরেকজনকে বোঝানোর চেষ্টা করবেন, সে যদি বুঝতে না চায় তাকে জোর করে বুঝাবেন। কারণ হচ্ছে কি, আপনি যখন একটা বিষয় শিখেছেন, ওই বিষয়টা যখন শিখাতে যাবেন কাউকে, তখন অবশ্যই আপনাকে ব্যাকএন্ডে আরও 5টা জিনিস আপনাকে জেনে রাখতে হচ্ছে। আপনি যখন 5টা জিনিস শিখে রাখবেন, তখনই আপনার একটা জিনিস শিখাতে পারবেন। আপনি 5টা টপিক জানেন, আপনি ওখান থেকে একটা টপিক ইজিলি বুঝাতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো অবশ্যই শিখান, এর মধ্যে দিয়ে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, চালাই যান। আর আজকের ক্লাসটা আমি আর লেন্দি করছি না, যেহেতু আমাদের টপিক ক্লিয়ার, প্রায় শেষ টপিক আজকের। কারোর কোনো অবজেকশন থাকলে জানায়েন, এই ক্লাসটা আবারও দেখবেন। এবং একটু আমাদের যে গ্রুপটা আছে ফেসবুক মার্কেটিংয়ের, যে গ্রুপটা আছে ফেসবুক মার্কেটিংয়ের খুঁটিনাটি, ওইটা একটু কষ্ট করে ওখানে সবাই রেসপন্স করিয়েন। আপনাদের যে লেখাপড়াগুলো হচ্ছে, মানে যেগুলো আমরা প্র্যাকটিস করি, সেগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন। কি কি দিলাম, আজকের টপিকে কি শিখলাম সেটা দিবেন, যাতে আপনি আজকে ক্লাসে ছিলেন আর একজন ছিল না, তার কোনো অসুস্থর কারণে বা সে কোনো প্রবলেমে ছিল, তাহলে সে জেনে যাচ্ছে যে আজকের টপিকগুলো এইগুলা, তাহলে সে টপিকটা জানার পর তার ইন্টারেস্ট তৈরি হলো, সে অটোমেটিক ভেবে রেকর্ডের ক্লাসটা দেখতে যাচ্ছে। তাহলে আপনার মাধ্যমে আপনি অজান্তেই আরেকজনকে হেল্প করে দিচ্ছেন। তো এই হচ্ছে, এই বিষয়গুলো আসলে আমাদের সবাইকে মেনে চলা দরকার, এবং এভাবে যদি আগাতে থাকে ইনশাল্লাহ সামনে ভালো কিছু সবার জন্য অপেক্ষা করছে। আচ্ছা রিপন ভাই, আপনি কি বলতে যাচ্ছিলেন, বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমি একটু প্রিভিয়াস ক্লাসের একটা কোশ্চেন করব, যদি কাইন্ডলি একটু বলে দিতেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। বলতে একটু দেখাই নিব আমি আর কি। সেটা হচ্ছে, ওই যে আমি একটা কোশ্চেন করছিলাম আপনাকে পার্সোনালি, সেটা হচ্ছে সাপোজ মনে করেন আমার একটা বায়ার আছে, হুম তো ওনার মনে করেন হয়তো একটা পেজ সেট আপ করা লাগবে বা মনিটাইজেশন করা লাগবে বা যে ক্যাম্পেইন রান করা লাগবে। তো সেই ক্ষেত্রে মনে করেন আমার তো হচ্ছে বিজনেস ম্যানেজার আছে, ওনার নাই, বা ওনার যদি থাকেও, তাহলে আমি ওনারটাতে আমার অ্যাকাউন্টে অ্যাড করে নিব নাকি ওনাকে আমার বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করে নিব, আর নিবটা কিভাবে? আচ্ছা, আপনার কোয়েশ্চেনটা আমি একটু কনফিউজ। সেটা হচ্ছে আপনি বললেন প্রথমে পেজ ক্রিয়েটের দায়িত্ব দেয় নাকি পেজ ম্যানেজমেন্ট, কোনটা? ধরেন পেজ সেটআপ থেকে শুরু করে সকল কিছু মনে করেন। আচ্ছা, যদি পেজ সেটআপ হয় তাহলে আপনার তার কিছুই নিতে হচ্ছে না, আপনি আপনার প্রোফাইল থেকে পেজটা সেটআপ করবেন টোটাল ইনফরমেশন নিয়ে, এবং তাকে আপনি ডেলিভারি দিয়ে দিবেন, তার পেজের কি তার প্রোফাইল অ্যাক্সেস দিয়ে দিবেন, যেটা বলে পেজ অ্যাক্সেসটা যেটা দিবেন, ফেসবুক উইথ অ্যাক্সেস যেটা একটা অপশন আছে, হুম হুম অ্যাক্সেস উইথ ফেসবুক মেবি নামটা, ওইখানে অপশন থেকে দিবেন আপনি। তারপরে হচ্ছে আপনাকে যদি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেয়, আপনাকে অ্যাড ম্যানেজমেন্ট করতে দিল, অ্যাড ক্যাম্পেইন করতে হবে, তখন আপনি কি করবেন, হুম আপনার আগে থেকে একটা বিজনেস ম্যানেজার, আপনার নিজের বিজনেস ম্যানেজার তৈরি করে রাখবেন। কিভাবে তৈরি করতে হয় হুম সবগুলো দেখানো হয়েছে। তৈরি করার পর হুম হুম। ওই করেছি বিজনেসের যে, করেছি এটা। হ্যাঁ, ওই বিজনেসের যে বিজনেস আইডিটা থাকে, সে আইডিটা হুম আপনি তার বিজনেসের যে পার্টনার অ্যাক্সেস, পার্টনার অপশনটা থাকে, তার বিজনেস হুম ম্যানেজারে যাবেন, পার্টনার অপশনে গিয়ে তারা আপনার বিজনেস আইডিটা বসাবেন, এবং বাকি যে কী কী অ্যাক্সেস প্রয়োজন আপনার পেজের, অ্যাড সেটের, তারপরে কোন কোন অ্যাড অ্যাকাউন্টের কিসের লাগবে, সেটা আপনি ওখান থেকে সিলেক্ট করে আপনি আপনার কাছে রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন, আপনি তার কি অ্যাক্সেস পেয়ে গেলেন, পার্টনার অ্যাক্সেস পেয়ে গেলেন। ব্যাকএন্ডে হুম আপনি হুম তার ওখানে সিলেক্ট করে দিবেন যে আমি তার এজেন্সি, মানে আমি এজেন্সি হিসাবে তার এখানে কাজ করছি, একটা অপশন শো করবে, ও, ওইটা সিলেক্ট করতে হয়। আরেকটা নিয়ে নেবেন তার তার সাথে, কারণ অনেক সময় পার্টনার অ্যাক্সেস দিয়েও আমাদের কিছু কিছু অ্যাক্সেস আমাদের কাছে আসে না, আমরা কাজ করতে চাইলে আবার করা হয় না। পার্টনারও অ্যাক্সেস নেবেন, এবং পিপল অ্যাক্সেস থেকে আপনার মেল অ্যাড্রেস দিবেন, মেল অ্যাড্রেসে যা যা ইনফরমেশন প্রয়োজন, মানে যেগুলো অ্যাক্সেস প্রয়োজন সেগুলোর অ্যাক্সেস নিয়ে রেখে দিবেন। তাহলে আপনি 2 জায়গা থেকে অ্যাক্সেস নিয়ে নিলেন, এখন ইচ্ছা মতো আপনি আপনার প্রোফাইল থেকে আপনি কাজ করেন। আচ্ছা, যদি এখন দেখা গেল ওনার বিজনেস অ্যাকাউন্ট নেই, হুম
তো সেক্ষেত্রে তখন তাহলে কি ওনাকে কি আমার বিজনেস অ্যাকাউন্ট ভাবে অ্যাড করে নিব? তার বিজনেস অ্যাকাউন্ট নাই, না, মনে করেন সাপোজ নেই তার। তাহলে আপনি তাকে তৈরি করে দিবেন তার প্রোফাইলে গিয়ে। ও মানে তাকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। রাইট, অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট ছাড়া তো আর আপনি অ্যাড চালাতে পারবেন না। তার ফেসবুক প্রোফাইলে যাবেন, হুম, কিভাবে বিজনেস ম্যানেজার তৈরি করতে হয় সেভাবে আপনি ওই প্রসেসে করে দিবেন। যদি আপনাকে আইডি অ্যানিডেক্সের মাধ্যমে জুমে এসে অ্যাক্সেস দিতে চায়, তাহলে ওভাবে করে দিবেন। সে যদি লগ ইন ডিটেলস পাঠিয়ে দিতে রাজি হয়ে যায়, কমই রাজি হয়, তাহলে আপনি তার প্রোফাইল লগ ইন করে আপনার ডেস্ক থেকে করতেছেন কাজ। অথবা এরকম হতে পারে আপনি বিজনেস ম্যানেজার সব কিছু রেডি করে একটা বিজনেস ম্যানেজারই তাকে গিফট করে দিলেন। গিফট বলতে কি, তার কাছ থেকে টাকা নিয়ে নিলেন। আচ্ছা আচ্ছা। আর এরকমটা কি হবে, মনে করেন সাপোজ মনে করেন বিজনেস ওনার অ্যাকাউন্ট নাই বা আমারও না থাকলো, কিন্তু উনি ওনার হচ্ছে ফেসবুকের হচ্ছে আমাকে ইয়া দিয়ে দিল, পাসওয়ার্ড বা মেইল বা যেটা দিয়ে লগ ইন করার দরকার হয় হুম। সবকিছু দিয়ে দিল। তো সেক্ষেত্রে তো আমার বিজনেস অ্যাকাউন্টটার প্রয়োজন হচ্ছে না, আমাকে ওই অ্যাড ম্যানেজার দিয়ে তো আমি অ্যাড রান করাতে পারবো তার। এখন বলি আপনাকে, এখানে পারবেন। সে যদি লগইন ডিটেলস দিয়ে দেয়, আমাদের মেন প্রয়োজন হচ্ছে কি ফেসবুকের আইডি পাসওয়ার্ডটা। হুম হুম হুম। তো আইডি পাসওয়ার্ডে যদি আপনি পেয়ে যান, তাহলে আর কিছু লাগতেছে না, সব কিছু অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। আপনি অ্যাড অ্যাকাউন্টেও যেতে পারবেন, তার প্রোফাইলেও যেতে পারবেন, পেজেও যেতে পারবেন। এখন হুম প্রবলেমটা হুম হুম। কোথায়, আপনার 10টা ক্লায়েন্ট আছে। এখন 10টা ক্লায়েন্টই আপনাকে এরকম দিয়ে দিতে যাচ্ছে লগইন ডিটেলস। আপনি 10টা ট্যাবে, তাহলে আপনাকে 10টার জন্য আলাদা আলাদা জায়গায় লগ ইন করে রাখতে হবে। লগ ইন করতে হবে, হ্যাঁ রাইট, হ্যাঁ। আপনি এটাই যদি আপনার প্রোফাইল অ্যাক্সেস নিয়ে নিতেন সবারগুলা, তাহলে আপনি আপনার একটা প্রোফাইল থেকে সব কিছু ম্যানেজ করতে পারতেছেন। সবকিছু করাতে হবে, হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। আমি আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে আশা করি। আমি জি ভাই। একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। সবাই এটা জেনে নেন, অবশ্যই আপনারা একটা প্রোফাইলের মধ্যে সব কিছু রাখার চেষ্টা করবেন, যে প্রোফাইলটা ভেরিফাই করে ফেলবেন, যেটা ভিডিওতে দেখানো হয়েছিল আমাদের 8 নাম্বার কি 9 নাম্বার ক্লাসে। এই যে দেখেন, আলাদা আলাদা ব্র্যান্ড নেম না, টিচার্স টাইম, লাকজি চয়েস, ফরিদ হাসান, ফ্যাশন বিএম, উইবাই ডিজিটাল অফিসিয়াল। উইবার ডিজিটাল অফিসিয়াল, এই যে প্যারেন্ট অ্যাকাউন্ট বলছিলাম না, পার্টনার অ্যাকাউন্ট, পার্টনার হুম অ্যাক্সেস হুম নেবেন, হুম। এই যে এইগুলা উইবার ডিজিটাল একটা বিজনেস ম্যানেজার ছিল আমার, ওটাতে পার্টনার যে ইটা ছিল আমার বিজনেস ম্যানেজার আইডি দিয়ে পার্টনার অ্যাক্সেস নিয়ে এইখানে সবগুলো চলে আসছে। তাহলে আমি একটা বিজনেস ম্যানেজার গেলে সব কিছু পেয়ে যাচ্ছি, আমার একটা প্রোফাইলের মধ্যে এতগুলো অ্যাকাউন্ট। তাহলে আমাকে কি বারবার এতগুলো অ্যাকাউন্টের জন্য একটা অ্যাকাউন্টের আলাদা আলাদা লগ ইন করতে হচ্ছিল? সেখানে আমি এক জায়গা থেকে এখন অ্যাক্সেস করতে পারতেছি। আমার লাগজি চয়েসে যেতে হচ্ছে, আমি লাগজি চয়েস ক্লিক করব। আমার অন্যটাতে যেতে হচ্ছে, অন্যটা সিলেক্ট করে নিলাম। আমি ক্যাম্পেইন দেখতে হচ্ছে, আমি ক্যাম্পেইনটা ইজিলি এখান থেকে দেখে নিতে পারতেছি। এই হচ্ছে সহজ বিষয়। হুম, জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। আশা করি আপনাদের ক্লিয়ার। বাকিরাও এটা একটু কারণ অনেক কোয়েশ্চেন থাকবে এটা নিয়ে। আমি নিজেও এক সময় অনেককে মেসেজ দিতাম, যারা এই ফিল্ডে কাজ করতো তাদেরকে মেসেজ দিতাম, কিভাবে কি করে, এটা কেন, ওটার অ্যাক্সেস কীভাবে নেব। তো এটা জেনে রাখেন, এটা কাজে দিবে আপনাদের, অবশ্যই কাজে দিবে। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কারো কোনো যদি কোয়েশ্চেন না থাকে, তাহলে আমরা সবাই লিভ নিতে পারি। আজকের মতো আমি ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। লাস্টবারের মতো আমি জিজ্ঞেস করছি, কারো যদি কোনো অবজেকশন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই বলতে পারেন। আজকে যেহেতু টাইম আছে আমাদের ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। আমার তো জানার অনেক কিছু আছে, আবার অনেক কিছু নাই। আমি তো শুরু থেকে ক্লাস করি নাই, কিছু বুঝিনি। ওয়ালাইকুম এখানে সালাম। কিছু বুঝছি যেহেতু আপনি লেটে স্যার, জয়েন এটা তো করছেন, একটু প্রবলেম হবে আপনার বুঝতে বিষয়গুলা। তবে বলবো যে একটু সময় বের করে রেকর্ডেড ক্লাসগুলো যদি দেখে নেন, তাহলে আপনি আমাদের সাথে ইউজ টু হয়ে যেতে পারবেন। যারা প্রথম থেকে ক্লাস করছে তারা সবগুলোই হয়তো বা বুঝছে, অনেকেই বুঝে নাই, অনেকে এখনও বোঝার চেষ্টা করতেছে। তবে যদি দেখে নেন, আমি এতটুকু বলতে পারি আপনার 50% ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। আর না হলে আপনাকে নক করবো স্যার। ওকে ভাইয়া, সমস্যা নাই। তো ঠিক আছে, থ্যাংক তাহলে ইউ সবাই স্যার। ভালো থাকবেন। আজকের মতো ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।